যেহেতু আবু সাইদের স্বপ্ন ওনার পূরণ হয়নি, তবে ওনার একটি স্বপ্নই এখন আছে, সেটি হলো আবু সাইদ হত্যার বিচার উনি দেখে যেতে চান। উনি উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে ওনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি, তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে যারা উপস্থিত ছিল সকলেই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল ওনার এই বর্ণনা শুনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাইদের শিক্ষা জীবন তুলে ধরেছেন, তার অভাব অনটনের সংসারের গল্প তুলে ধরেছেন, কিভাবে আবু সাইদ নিজের টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন সেটি তুলে ধরেছেন। এবং 16 জুলাই 2024 সালে আবু সাইদকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনার বর্ণনা উনি দিয়েছেন। কিভাবে উনি ওনার ছেলের লাশ বুঝে পেলেন, কবরস্থ করলেন, সেই গল্প উনি বলেছেন। তিনি আরো বলেছেন যে তার পিতার স্বপ্ন ছিল যে আবু সাইদ একদিন বড় হবে, সংসারের হাল ধরবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবে। কিন্তু আসামিরা নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন, স্বপ্ন উনি পূরণ করতে পারেননি। তিনি ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন, আশা করেছেন যে উনি যেহেতু আবু সাইদের স্বপ্ন ওনার পূরণ হয়নি, তবে ওনার একটি স্বপ্নই এখন আছে, সেটি হলো আবু সাইদ হত্যার বিচার উনি দেখে যেতে চান। উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে ওনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি, তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে যারা উপস্থিত ছিল সকলেই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল ওনার এই বর্ণনা শুনে। এটা একটা স্বাভাবিক কথা। একজন দরিদ্র পিতা যার সন্তান পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, A+ পেল, পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হলো, এরকম একটা দরিদ্র পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে, সংসারের হাল ধরবে। সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া পুলিশ গুলি করে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে, তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক। এটাই উনি বলেছেন। শুধু তাই না, আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না, এটা আমরা জানি সবাই। সে কারণেই উনার পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। আবু সাইদের মামলায় আরো সাক্ষ্য উপস্থাপন এখন চলছে। আমরা আশা করছি যে আরো 2 জন সাক্ষী এই মামলায় আজকে আমরা জবানবন্দি প্রদান করার জন্য সক্ষম হব।